প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে বিশ্বের একটি চাঞ্চল্যকর বিষয় নিয়েই কথা বলতে চাই, যদিও গণমাধ্যমে আলাপটি সারা পৃথিবীর দৃষ্টি এখন সেদিকে। সেই বিষয়টি নিয়ে যদি দুটো কথা না বলি তাহলে আমারও অপূর্ণ হয়ে যায়। আমি নিজেকে কর্তব্যবিমূঢ় হয়ে গেছি। আসলে গতকাল থেকে আমি আসলে দেখছি আর অবাক হচ্ছি। প্রায় 200 বছরের বেশি সময় যাবৎ একটি স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসলে একই ঘটালেন। এই বিষয়টা নিঃসন্দেহে চাঞ্চল্যকর। কেন ঘটালেন? এর পেছনে কারণটা কি? অভিযোগ করা হচ্ছে যে ভেনেজুয়েলা দেশ, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে মাদক পাচার হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, কিংবা অপরাধীরা এই রুটটাকে ব্যবহার করে। কিন্তু আসলে গূঢ় রহস্য কি? এর প্রধানতম বা রহস্য, ট্রাম্পের এখানে বদ নজর পড়বার প্রধানতম কারণ হচ্ছে ভেনেজুয়েলার তেল সম্পদ। প্রায় 30,000 কোটি ব্যারেল তেল সম্পদ মজুদ আছে ভেনেজুয়েলায়। বাৎসরিক মাত্র 9 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে এবং এই তেলের প্রধান ক্রেতা আবার চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী, প্রধান প্রতিপক্ষ, যাই বলুন না কেন, কিন্তু এই তেলের উপরে নজর ডোনাল্ড ট্রাম্পের। ইতিমধ্যে প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে, যেটি নজিরবিহীন পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা বলে কিছু আছে আসলে? এই যে জাতিসংঘ, ঠুটো জগন্নাথ জাতিসংঘ, এগুলো কি আসলে আছে? আদৌ আছে? এগুলোর কোনো কার্যকারিতা আছে? এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোথাও হামলে পড়তে হয় তাহলেও মার্কিন কংগ্রেসের, মার্কিন সিনেটের অনুমোদন নিতে হয়। হামলা করতে হলেও, যুদ্ধ পরিচালনা করতে হলেও নির্বাহী ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে, কিছু সীমিত। কিন্তু ভেনেজুয়েলায় যেভাবে হামলা করা হলো এবং হামলা করে যেভাবে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, সেটি নিঃসন্দেহে নজিরবিহীন। এখানে মার্কিন আইনেরও ব্যত্যয় ঘটানো হয়েছে, আন্তর্জাতিক আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে, যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি প্রতিবাদের ঝড় উঠে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মাদুরোকে নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্ক ব্রুকলিনে। আপাতত সেখানে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে মাদুরোকে বন্দি করে রাখা হবে। ট্রাম্প শনিবারই জানিয়েছেন যে আপাতত ভেনেজুয়েলার শাসন চালাবে আমেরিকা। কিন্তু কেন এই ক্ষমতা অধিগ্রহণ? দক্ষিণ আমেরিকার দেশের উপর কিসের ক্ষোভ ট্রাম্পের? আমি খানিক আগে কিছুটা বললাম। এবং রীতিমতো ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চালাবে ভেনেজুয়েলা। এবং ট্রাম্প এটাও বলেছে যে তারা লোকজন মনোনয়ন দিচ্ছে। এই মুহূর্তে মাদুরো সরকারে যারা আছে তাদেরকে বাদ দিয়ে তারা সেখানে মনোনয়ন দিয়ে তারা তাদের মতো দেশ চালাবে, সেইভাবেই দেশ চালাবে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পুতুল সরকার হয়। এবং এই পুতুলের দ্বারা যাতে ভেনেজুয়েলার তেল সম্পদকে শুষে খাওয়া যায়। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, যার কারণে তিনি সব সময় ব্যবসার চিন্তা করেন এবং নিকোলাস মাদুরোর উপরে তার বদ নজরটা অনেক আগে থেকেই ছিল। আগের মেয়াদে যখন 20 সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন, তখনও এই ভেনেজুয়েলার উপরে তার দৃষ্টি ছিল, মূলত তেল সম্পদের কারণে। ট্রাম্পের এই সামগ্রিক কর্মকাণ্ডে আমেরিকার বিভিন্ন প্রান্তে ট্রাম্পের অভিযানের বিরুদ্ধে ইতিমধ্যে ক্ষোভ শুরু হয়ে গেছে এবং সারা বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত আমার চোখে পড়েনি যে ট্রাম্পের এই কর্মকাণ্ডকে সমর্থন করেছে। সারা বিশ্ব নিন্দা জানাচ্ছে। ভেনেজুয়েলা হচ্ছে বিশ্বের 5ম বৃহত্তম অপরিশোধিত তেল ভাণ্ডার। শিকাগো এবং ওয়াশিংটন ডিসির রাস্তায় মার্কিন সেনার অভিযানের বিরুদ্ধে যারা ক্ষোভ দেখাচ্ছিলেন তাদের মুখেই তেল সংক্রান্ত স্লোগান শোনা গেছে। কেউ বলছিলেন তেলের জন্য রক্ত চায় না, কেউ আবার বলছিলেন ভেনেজুয়েলায় আমেরিকার যুদ্ধ চায় না। ট্রাম্প ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিলেও ভেনেজুয়েলার আদালত অবশ্য এরই মধ্যে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে আপাতত সে দেশের
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছে। ডেলসি অবিলম্বে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানিয়েছেন। ট্রাম্পের সামনে মাথা নত না করার বার্তা দিয়েছেন তিনি। ভেনেজুয়েলাকে এবং তার প্রাকৃতিক সম্পদকে রক্ষা করবেন বলে দাবি করেছেন। সর্বশেষ যেটি জানা গেছে যে আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন যে আমেরিকার আদালতে বিচারের আওতায় আনা হবে মাদুরো ও তার স্ত্রীকে। তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাসের ষড়যন্ত্র এবং কোকেন আমদানি চক্রান্ত, মেশিনগান ও অন্যান্য ধ্বংসাত্মক যন্ত্র সঙ্গে রাখার মতো অভিযোগ আনা হয়েছে। সোজা কথা, একদম ঠুনকো অভিযোগ। এবং মার্কিন আদালতে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মামলাও আছে। 20 সালেও ট্রাম্পের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। এই সব কিছুর নেপথ্যে আসলে তেল সম্পদ। মার্কিন যুক্তরাষ্ট্র এত ঘৃণিত একটা দেশ, কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না, কোনো আইন আদালতের তোয়াক্কা করে না। একটা স্বাধীন দেশে এভাবে অগ্রাসন, এর চেয়ে বড় ঘৃণার কাজ আর হতে পারে না। এটি 2-1 দিনের স্বাধীন না, প্রায় 200 বছরের বেশি সময় ধরে স্বাধীনতা ভোগ করা ভেনেজুয়েলা। সেই ভেনেজুয়েলার তেল সম্পদ খাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এই কাণ্ডটা ঘটালো। এর পরের পদক্ষেপ বা এর পরের পরিস্থিতি কি হচ্ছে আমরা নিশ্চয়ই দেখতে চোখ রাখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।